নমস্কার বন্ধুরা, আজকে আমি পটল কুচিয়ে আলু কুচিয়ে ভাজা করব। তার জন্য আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। এই যে পটলগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি একবার নেড়ে আলুটা দেবো। এবার আলুটা দিয়ে দিচ্ছি। এই যে এখন আমি নুন হলুদ দেবো না, একটু পরে দেবো, জল বেরোবে। এদিকে আমি কাঁচা পাকা লঙ্কা বেটে নেব, আদা কুচোনো, একটু জল দেবো, দিয়ে বেটে নেবো এটা। এদিকে চাল মগজ আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম, ওটাও বাটবো। এদিকে আমার এটা বাটা হয়ে গেছে। এবারে এটা কাজু বাদাম আর চাল মগজটা বেটে নেব। ভালো করে ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। একটু জল দেবো। আজকে কাঁচা লঙ্কা দিয়ে করব তরকারিটা। আমার বাটা হয়ে গেছে। এদিকে প্রায় ভাজাটা হাফ হয়ে গেছে। এদিকে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। প্রথমের দিকে নুনটা দিলে বড্ড জড়িয়ে যায়, ওই জন্য পরে দিচ্ছি নুনটা। এই যে আমার ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছের ঝালের জন্য। এটা বাটা মাছ। এবার মাছগুলো সব ভেজে নেব। এই মাছগুলো উল্টে দিচ্ছি এবার। এই যে মাছ আমার সব ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি মাছের ঝাল করে নেব। প্রথমে দেব পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজ বাটা দেওয়ার পরে টমেটো বাটা, এদিকে কাঁচা লঙ্কা আদা বাটা। এবার সব কিছু মশলা ভালো করে ভেজে নেব। নেওয়া হয়ে গেছে। এবারে হলুদটা দেবো, নুন দেবো, ভালো করে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার চাল মগজ আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে একটু নেড়ে কষিয়ে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এবারে মিক্সি ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটুখানি জল দেবো। এবারে এই আমি বাড়িতে ভেজে গুঁড়ো করে রাখি সেই জিরের গুঁড়োটা এখন দিচ্ছি। যেহেতু ভাজা তাই পরে দিলাম এটা। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ঝোল ফুটে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে মাছের ঝালটা ফুটছে। এই যে মাছের ঝালটা আমার হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আমি থালায় ঢেলে নিয়েছি।